আজকে ছোট বড় সবারই পছন্দের পিঙ্কি পিঙ্কি পিঠা বানিয়ে নিলাম। আর এই পিঙ্কি পিঠা খুবই সুন্দর একটা পিঠা। আশা করি আজকের এই রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। 3টে আলু দিয়ে এই পিঠাগুলো বানিয়েছি, কারণ এই পিঠাটা খুবই টেস্টি। সস দিয়ে খেতে তো আরও টেস্টি, উপরে মচমচে ভিতরে নরম। বাচ্চারা তো অনেক খুশি হয়ে পিঠাগুলো খেয়ে নিয়েছে। তাহলে চলুন কিভাবে আমি এই পিঙ্কি পিঙ্কি পিঠা বানিয়েছি সেই রেসিপিটা দেখতে থাকুন। এখানে আমি 3টা আলু নিয়েছি, আলু 3টা কিন্তু সিদ্ধ করে নিয়েছি। তারপরে এই যে খোসাগুলো ছিলে নিচ্ছি। এখন হাত দিয়ে আলুগুলো একটু চটকিয়ে নিচ্ছি। আর এইখানে আলুগুলো ম্যাশ করার জন্য আমি এই যে একটা মেশিন বের করে নিয়েছি, স্টিলের মেশিন। এই মেশিনটা দিয়েই আমি কিন্তু আলু ম্যাশ করে নিব। আপনারা চাইলে কিন্তু ভালো করে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, কারণ আমার হাতে ব্যথা করে। তাই তো আমি এই যে আলু ম্যাশ করাই মেশিনটা বাইর করে নিয়েছি। এই মেশিন দিয়েই আমি আলু আজকে ম্যাশ করে নেব, যাতে আলুর ভিতরে কোনো দানা দানা না থাকে। এই যে পিছন দিকে দেখুন কি সুন্দর ম্যাশ করা হয়েছে, আর আলুগুলো একদম নরম তুলতুলে মিহি হয়ে গেছে। এর ভিতরে কোনো দানা দানা নাই। আর এইভাবে ম্যাশ করে নিয়ে এই পিঙ্কি পিঠা বানাইলে একদম ফুলে ফুলে টপরের মতো হয়ে যাবে। আর পিঠাগুলো খেতে খুবই টেস্টি লাগে। তো এখন এই যে হাতে নিচ্ছি, দেখুন মনে হচ্ছে রাবারের মতো ফুলে ফুলে উঠতেছে। এখানে জিরে বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, মরিচ বাটা 1 চামচ, আর হচ্ছে রসুন পেঁয়াজ বাটাটা 1 চামচ দিয়ে দিচ্ছি। আর এইখানে আমি একটু ঝাল ঝাল হবে এই পিঠাগুলো। আর এইখানে এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, স্বাদ মতন লবণ দিচ্ছি। প্রথমে 1 চামচ দিচ্ছি, পরে আবার আর 1 চামচ দিয়ে দিচ্ছি, কারণ 1 চামচে যদি না হয় আর 1 চামচ দিতে হবে। আর এই আলু কিন্তু সবার বাড়িতেই কম বেশি থাকে। আপনারা চাইলে কিন্তু এইভাবে আলু দিয়ে এই পিঙ্কি পিঙ্কি পিঠা বাচ্চাদের বানিয়ে দিতে পারেন সকালে বিকালের নাস্তায়। ওরা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে, এবং চায়ের সঙ্গেও খেতে কিন্তু এই পিঙ্কি পিঠাটা খুবই টেস্টি লাগে। তো এখন আমি এই যে হাতে তেল দিয়ে নিচ্ছি, তেল দিয়ে তারপরে হাতের সঙ্গে একটু ডলে ডলে ম্যাশ করে নিয়েছি। আর যখন আমি ডলা দিচ্ছি তখন ভিতর থেকে রাবারের মতো ফুলে উঠতেছে, কারণ এতটা স্মুথ হয়েছে এই পিঠাগুলো। এখন তেলটা আমি গরম করে নিয়ে তারপরে এই যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি, তারপরে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একদমই সহজ একটা রেসিপি। আর এই আলু দিয়ে এত সুন্দর এই রেসিপিটা বাচ্চারা তো খুশি হয়েই খেয়ে নেবে। সত্যি একদিন আপনারা বানিয়ে খেয়ে দেখেন, খুবই টেস্টি লাগে এই পিঠাগুলো। এখন পিঠাগুলো বানানো প্রায় শেষের দিকে, আর বাকি যে পিঠাগুলো রয়েছে সেগুলো আমি এখন ভেজে নেব। আশা করি আজকের রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর দেখুন পিঠার কালারটা কত সুন্দর, বাচ্চারা তো এমনিতেই খুশি হয়ে খেয়ে নেবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।